আমাদের রাজ্য সভাপতি সুকান্ত বাবু বলেছেন অলরেডি, আমাদের এই তৃণমূল সরকারের পঞ্চম বাজেট দেখে। তো এখন এই বাজেট দেখে আমার মনে হয় এই যে বিজ্ঞাপন সংস্থাগুলো থাকে না, এই বিজ্ঞাপন সংস্থাগুলোর অনেক কিছু শেখার আছে তৃণমূলের থেকে। যেমন কতগুলো উদাহরণ, একটা হচ্ছে বিশাল মোটা বাজেট ভাষণ, বাজেট বিবৃতি, কত পাতা, বাংলায় বোধ হয় 127, ওইটা আরো বেশি, ওইটা হচ্ছে 170-এর কাছাকাছি ইংরেজিতে। কিন্তু এটা যদি দেখেন, আমার মনে আছে নির্মলা সীতারামনের বাজেটটা হচ্ছে 27 পাতা, কিন্তু এর মধ্যে 116 পাতা, বাংলাটায় দেখবেন 116 পাতা, আর ইংরেজিটায় বোধহয় আরো, ইংরেজিতে বোধহয় 118 পাতা পড়ে। তো যেটা ভাষণে পড়া হবে না, সেটা ভাষণের প্রিন্টেড কপিতে দিয়ে কি লাভ? কারণ আছে, কারণ হচ্ছে ভয় লাগবে যে যদি বলি বাজেটে এটা নেই, হয়তো 56 পাতায় রয়েছে, কে জানে। তো এইটা হচ্ছে ভয় দেখানোর জন্য যে দেখো এত বড় বাজেট, তাতে তোমার নামও আছে, ওইখানে যদি ভালো করে পড়ো তাহলে দেখতে পাবে তোমার জন্য কিছু আছে। দ্বিতীয় বলি, এই প্রথম বাজেট দেখলাম আমি, আগের গুলোতে বোধহয় ছিল, যে বাজেটে যারা বিশ্লেষণ করে তারা যেটা খোঁজে, একটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট খোঁজে, যে কত ঘাটতি হলো, ঘাটতির কোনো উল্লেখই নেই। সেটা আমার খুঁজে বার করতে হলো, আমার এই সহযোগী সর্বজিৎ রয়েছে, ও আমার ওপর করুণা করে এটা খুঁজে বার করে দিল যে কত ফিসক্যাল ডেফিসিট। ডেট, ঋণ কত হবে সেটাও খুঁজে পাবে না বিবৃতিতে, সেটা খুঁজতে গেলে বাজেটের যে মোটা মোটা রয়েছে তার মধ্যে খুঁজতে হবে। তৃতীয়, ইন্টারেস্ট পেমেন্ট কত। ইন্টারেস্ট পেমেন্ট আমরা কেন খুঁজি? উনি তো মাঝে মধ্যেই বলেন যে পুরাতন ঋণ রয়েছে, ওতে সব সুদ দিতে হয়। সুদের কথা নয়, ভুলে বললাম সুদ মকুব হয়ে গেছে, তাহলে কি চালাতে পারবে? তো এই সুদের সংখ্যাটাও দেখবেন সহজে পাবেন। আর আশ্চর্য হলাম যেটা, যে অতীতে যেটা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে সেই কথা আবার বলছে উনি। 118 পাতায় বলছেন, 3 বিশিষ্ট ভৌগোলিক অবস্থান ও জটিল নদী বিন্যাসের কারণে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকা বরাবর বন্যা পরিস্থিতির শিকার হয়। ঠিক কথা। এর সঙ্গে ডিভিসি দ্বারা বিনা নোটিশে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি আরো সংকটজনক হয়ে ওঠে। এটা তো আমার ধারণা ছিল যে আপনাদের সংবাদপত্রেই পড়েছে, ডিভিসি প্রমাণ করে দিয়েছে যে ওদের যে রেগুলেটরি বডি আছে তাতে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের ইঞ্জিনিয়াররা রয়েছেন, ওরা জানতেন, সেই খবর গেছে, তাহলে এ করার মানুষ। এবার সুকান্তবাবু বললেন বিজিবিএস এর কথা, ওইটাও একটা বিজ্ঞাপনের ব্যাপার, এটা 8ম বিজিবিএস। ওতে এই বাজেট বিবৃতি বলেছেন যে দেওচা পাচামিতে সে সাংঘাতিক ব্যাপার হতে চলেছে। কি হতে চলেছে সেটা বলেছেন, দেওচা পাচামিতে 1240 মিলিয়ন টন কয়লা আর 2600 মিলিয়ন টন বাসল্টের সম্ভার সহ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা। এখানে কাজ শুরু হয়ে গেছে। তো এটা স্ট্রাকচার কি, একটা যখন ব্যবসা দেখেন, একটা ব্যবসা শুরু করে, আর ওই ব্যাসল্টের কথা যেটা বললেন, ব্যাসল্টই মুশকিল, কারণ প্রথম ব্যাসল্ট না তুললে কয়লা তোলা যাবে। তো এই যে ব্যবসা করতে গেলে যারা ব্যবসা করে প্রথমে মূলধন খোঁজে। তো পশ্চিমবঙ্গ সরকার এটা পরিষ্কার করছে না কোথার থেকে হবে, কে করবে তাকে। আমি জানি না, আপনারা সাংবাদিক, আপনারা হয়তো ভালো জানবেন। আমি মোটামুটি খোঁজে পেতে আমার স্বল্প বুদ্ধিতে যা হয় দেখলাম কি আছে, একটা বেঙ্গল বীরভূম কোল কোম্পানি আছে, এটা বোধ হয় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ওর একটা এসপিভি, পেড আপ ক্যাপিটাল কত, 10 কোটি টাকা। তো এইটা যেটা হচ্ছে, যেটা সুকান্ত বললেন,
যে লক্ষ্মীর ভান্ডার, এটা নিয়ে প্রশ্ন উঠছে, সবারই মাথায় হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বাড়ালেন না তো এখন। এটা একদম ঠিক বলেছে, আমি সুকান্তর সঙ্গে একদম সহমত। এটা নির্বাচনের একটু আগে আগে এত তাড়াতাড়ি করে লোকে যদি ভুলে যায়, ওইটা নিয়ে ঢাক পেটানো হয়। তো দেউচা পাচামি আমার কেমন মনে হয় যে ওইটা একটা বিজ্ঞাপনের প্রমাণ। তাছাড়া সবুজ সাথী, ওইটাতে বলেছেন যে কত গাছ লাগিয়েছেন। হ্যাঁ, সবুজশ্রীতে 64 লক্ষ চারা গাছ রোপণ করা হয়েছে। আমার তো কেমন মনে হয়, একটু বলুন না কটা গাছ বেঁচে আছে? 64 লক্ষ গাছ। গ্রিন অডিট হওয়া দরকার। গ্রিন অডিট। আর এটা যেটা আমি একটা সংবাদপত্রে লিখেও ছিলাম, যে এই সরকার যেন বিশ্বাস করে মা ফলেষু কদাচন কর্মেন্নে ভাধি কাজ, কাজ করে যাও, পয়সা খরচা করো, চুরি হলো কি হলো না দেখো না, কিছু হলো কি হলো না জানি না, গাছ লাগানো হলো, গাছ বেঁচে আছে কিনা সেটা দেখার দরকার। ড্রোন দিয়ে দেখা যায়, ড্রোন দিয়ে ছবি তোলা যায়। বলুন না এই 64 লক্ষর মধ্যে 4 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ কত গাছ বেঁচে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বাজেটে আমি একটু বোরিং কথায় আসি, আমি ওই রাজনীতির কথায় না এসে ফিসক্যাল ডেফিসিট। আপনারা জিজ্ঞেস করবেন যে এই যে খরচা হলো কত, মানে যা উপার্জন হয়েছে তার থেকে কত বেশি খরচা। প্রথমেই বলি, বাজেটে ট্রুথ ইন বাজেট মেকিং বলে একটা কথা আছে। সত্যি বলছো না মিথ্যে বলছো, নাহলে যেটা করা যায়, রেভিনিউ তো অনেক দেখিয়ে দেওয়া যায় যে রাজস্ব প্রচুর, খরচাও প্রচুর করা যাবে, দেনা করতে হবে না। এদের ফিসক্যাল ডেফিসিট যদি দেখেন, যে এখন যে চলতি বছরটা 2024-25, আপনারা জানেন তো প্রথম একটা বাজেট এস্টিমেট আসে, এবারও বাজেট এস্টিমেট আসবে, এসে গেছে অলরেডি, তারপর রিভাইজড এস্টিমেট আসবে, পরে আমরা বলি উফ এটা গন্ডগোল হয়ে গেছে, এত রেভিনিউ হয়নি, এক্সপেন্ডিচার বেশি হয়েছে। তো ফিসক্যাল ডেফিসিট এই চলতি বছরে ওরা আশা করেছিলেন 68,250 কোটি টাকা হবে, সেটা 5,000 কোটি টাকা বেশি হয়ে গেছে, 73,017 কোটি টাকা হয়েছে। এবার আবার উনি ভাবছেন 73,177 কোটি হবে। এখন প্রশ্ন, এইটা আমাদের দলের বিধায়করা অনেক সময় বলে যে ঋণ কত হচ্ছে, ঋণ। তো ঋণের হিসেবটা যদি দেখেন, 2023-24 মানে গত বছর ঋণ ছিল 6,33,960 কোটি টাকা, সেইটা এই বছরে হয়ে দাঁড়িয়েছে 7,06,531 অনুমানিত রিভাইজ বাজেট, আর সেইটা বেড়ে হয়ে যাবে 7,71,670 কোটি টাকা। তো সমস্যা তো আছেই, এই সরকার সমস্যা দেখাতে চাইছে না, ভান করছে নিজেরাই করব। যেমন আমি একটা বলি খুব, যে দুটো জিনিস আমায় খুব, যেহেতু আমি বালুরঘাটের বিধায়ক, দুটো জিনিস চোখের সামনে দেখি। একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, উনি বলেছেন না গত 13 বছরে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে 12 থেকে 42টি হয়েছে। আমার সৌভাগ্য, আমি অনেক বিশ্ববিদ্যালয় দেখেছি দেশে বিদেশে, এরকম দুর্দশাগ্রস্ত একটা বিশ্ববিদ্যালয় আমি দেখি। তার কম্পাউন্ড নেই, ক্লাস নেই, পাঠাগার নেই, অফিস নেই, মাস্টার নেই, বিশ্ববিদ্যালয় চলছে। আরেকটা উদাহরণ, বালুরঘাট বিমানবন্দর পশ্চিমবঙ্গ সরকার 1 টাকা লিজে নিয়েছে। সে 1 টাকা লিজে নিয়ে ওরা নাকি করবে। আমরা যখন বললাম কেন্দ্রীয় সরকার থেকে কি করা যায়, ওরা বললো ফেরত দিতে বল। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন না আমরা নিজেরা কিছুই। তোর কেমন মনে হয়, ওর হচ্ছে না করুঙ্গি না করনে দুঙ্গি, টাকা নেই, উনি সবকিছু বলে যাচ্ছেন যে বাংলার আবাস আমরা খরচা করতে গিয়ে তো প্রাণের ওপর দিয়ে যাচ্ছে। কিষাণ সম্মান যোজনারও উনি নেবেন না, না করুঙ্গি না করনে।
তো এই অবস্থায় যেটা দাঁড়াচ্ছে, সেখানে একটা প্রশ্ন তো এসেই যায় যে উনি বলেন রাজ্য সরকার কেন্দ্র সরকার নাকি টাকা দেয় না। তো আমি সংখ্যাগুলো দেখছিলাম, এটা বাজেট স্পিচে বলেননি, কিন্তু এখানে দেখা যাচ্ছে, আপনার যদি এই বাজেটের তথ্যগুলো আমি ভালো করে দেখতে পাইনি, কিন্তু যেটা দেখালো আমার সর্বজিৎ, সেটা গ্রান্টস অ্যান্ড লোনস ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমসে এই চালু বছর 19,723 কোটি টাকা আসবে। ফাইন্যান্স কমিশন গ্রান্ট 8,366 কোটি টাকা আসবে। আর আদার ট্রান্সফার এন্ড গ্রান্টস টু স্টেটস 15,450 কোটি টাকা। সুতরাং গ্রান্টস অ্যান্ড লোনস হয়ে যাচ্ছে 43,541 কোটি টাকা। তো সেইটা বেড়েছে 23-24-এ 30,000 থেকে 43,000 হয়েছে। তো যখন এটা বলেন, এটা আমার দেখে আবার মনে হয় যে বিজ্ঞাপন চলছে, প্রতিশ্রুতি চলছে। এই পরিপ্রেক্ষিতে আপনারা তো সাংবাদিক, আপনারা সব পড়েছেন, এই যে আম আদমি পার্টি দিল্লিতে হেরে গেল, এর বিশ্লেষণ চলছে সমীক্ষাতে। একটা জিনিস যেটা হয়, প্রতিশ্রুতি দিলাম, আমি এখানে আপনাদের বলে গেলাম, জানি না আপনারা তো নিরামিষাশী আছেন কিনা, ঠিক আছে, নিরামিষাশী ছানার ডাল না, আর আমিষ যারা খান তাদের দেব খাসির মাংস, বলে তো দিলাম। আপনারা খুব খুশি হলেন, আজকে ভালোই লিখলেন যে যখন দেবে বলেছে, পরে যখন দেব না তখন রাগ হবে। তো আম আদমি পার্টিও এরকম বেশি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল। তো আমার মনে হয় 3 বার উনি নির্বাচন জিতেছেন ঠিকই, কিন্তু আগামী নির্বাচনে লোকে তো মোটামুটি একটু হিসেব কিতাব মেছিয়ে দেখবে যে কি বলেছিলেন। কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন, উত্তরবঙ্গে দার্জিলিং এর জায়গাটাকে নাকি একদম বানিয়ে ফেলবেন সুইজারল্যান্ড, হলো না কিছু। তো আমি এখানেই বিরাম দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যার উত্তর আমার দেওয়ার ক্ষমতা আছে